জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ সরকারি প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও জানান তিনি। গতকাল আইনমন্ত্রী আনিসুল হক জানান, নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, কখন নাগাদ এই প্রজ্ঞাপন জারি হতে পারে এবং এই বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে জানাবেন? নাফিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে আইনমন্ত্রী বলেছিলেন, এর আগের দিন রাতের 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন আইনমন্ত্রীকে বুধবারের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করার কাজ করার জন্য, আইনমন্ত্রী গতকাল পরিষ্কার করে জানিয়েছেন আজকের মধ্যেই জামাত শিবির নিষিদ্ধ হওয়ার, তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কাজ শেষ করবে, প্রজ্ঞাপন হবে আজকেই। এবং সকালবেলা আইনমন্ত্রী যখন তার রুমে ঢুকেছেন তখন আমাদেরকে জানিয়ে গেছেন যে অপেক্ষা করেন, আজকেই হবে। উনি প্রজ্ঞাপনের পরে আমাদের সাথে ফরমালি কথা বলবেন বলেছেন। তবে ইতিমধ্যে আইন মন্ত্রণালয় সূত্রে জেনেছি আমি যে এইটি আইন মন্ত্রণালয় থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছে সেটি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়েছে। এটি আইনমন্ত্রীর কাছে আছে। আইনমন্ত্রীর সাইন এবং মতামত নিয়ে ভেটিং করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেখানে প্রজ্ঞাপন হবে হয়তো বিকেল নাগাদ। এবং যেটা নিয়ে কালকে আইনমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল যে কোন প্রক্রিয়া জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে, যেটা আমরা জানতে পারলাম যে দুটি প্রক্রিয়া ছিল, আইনি দুটি ধারা ছিল। একটি হলো সংবিধানের 38 অনুচ্ছেদ, আরেকটি ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 এবং 19 ধারা। এবং আমরা নিশ্চিত হয়েছি যে সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 19 ধারায় এই জামাত শিবিরের নিষিদ্ধ এই কাজটি সম্পূর্ণ হচ্ছে। এবং সেই ক্ষেত্রে সেখানে পরিষ্কার করে বলা আছে যে যদি কোনো ব্যক্তি বা সংগঠন রাষ্ট্রবিরোধী কাজ করে তাদেরকে বন্ধ করার জন্য, নিষিদ্ধ করার জন্য সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। সেটি হচ্ছে মূলত। তো আমরা অপেক্ষা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের জন্য, এবং এখানে জামাত শিবির কথা থাকবে কিনা সব বিষয় প্রজ্ঞাপনে পরিষ্কার করা হবে। আইনমন্ত্রী হয়তো ফরমালি আমাদের সাথে তখন কথা বলবেন, তখন বিষয়টি হয়তো প্রতি লাইনে লাইনে পরিষ্কার হওয়া যাবে যে আসলে কিভাবে হচ্ছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ। নাফিসা।